2025 সালের 12 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ইসরায়েল ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে। গত 12 সেপ্টেম্বর ভোটাভুটিতে 142টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে মাত্র 10টি এবং বিরত থাকে 12টি দেশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরাবিয়া ইংলিশের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সাধারণ পরিষদে উত্থাপিত ওই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টা জোরদার করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। হামাসকে অস্ত্র সমর্পণ করে গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সৌদি আরব ও ফ্রান্স প্রস্তাবটি উত্থাপন করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এ প্রস্তাব আন্তর্জাতিক মহলের অভিন্ন অবস্থানকে তুলে ধরেছে। এর মাধ্যমে আবারও নিশ্চিত হল, ফিলিস্তিন জনগণ তাদের ন্যায্য অধিকার অনুযায়ী 1967 সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। ওই প্রস্তাবে গত বছরের 7 অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে নিন্দা জানানো হয়। একই সঙ্গে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং আটককৃত সব বন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন। ওই প্রস্তাবটি এমন এক সময়ে পাশ হলো যখন গাজায় ইসরায়েলের তীব্র হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে গত 23 মাসে ইসরায়েলি হামলায় 64,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা নগরী দখলের লক্ষ্য নিয়ে তীব্র অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল এ ভোটকে লজ্জাজনক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।